Sanja Kaham Jotonono Khomolung প্রেস ক্লাব নি যে উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধন ফাই মানজাক ফাইজাক যিনি হাস্তেনি মন্ত্রী বক্রক আদরণীয় বিপ্লব দেব মহোদয়, যিনি জনজাতি হামক্রাই মন্ত্রী তাখুগগরা মেবার জমাতিয়া और যিনি প্রেস ক্লাব নি তিনি যে সভাপতি তাখুক অংশুমান দেববর্মা, যিনি আগরতলা প্রেস ক্লাব নি সম্পাদক সাধারণ সম্পাদক প্রণব সরকার মহোদয়, তাই যিনি খমলুংনি টিটিএডিসি নি সিইও বলেন বাবুনো খবই যারা আনি বসেকাং আচুকজাক ডিগনিটরিসরা বিভিন্ন এলাকানি ফাইজাক তাখক বুখক তাই আনি যারা মিডিয়া নি তাখক রক যতনা আনি খাপাংনি হামজাকমু अग्रना खुलुमु याफारो आं बेसे कक नारु गया जों साइबानो जे खमलुं माने ना खमनि बुलुं खमलुं माने হচ্ছে ফুলের বাগান। জনজাতিদের একটা স্বপ্ন নিজেদের সামাজিক সাংস্কৃতিক ভাষা বিকাশের জন্য আমাদের এই টিটিএডিসি কাজ করবে, এই স্বপ্ন নিয়ে আমাদের পথ চলা শুরু। আমার আগে বক্তারা বলেছেন টিটিএডিসি গঠন হওয়ার আজকে প্রায় 40 বছর হতে চলেছে, কিন্তু আমাদের এই খমলুঙ্গের মধ্যে যাদেরকে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলি, গণতন্ত্রে যারা জনগণের অধিকার সমস্যা ইত্যাদি তুলে ধরেন এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের তথ্যগুলি সাধারণ মানুষের কাছে নিয়ে যান। আমাদের যেহেতু এই খমলুং এবং এই টিটিএডিসি বিগত প্রায় 40 বছর ধরে মানুষের জন্য কাজ করছে এবং এই খমলুংকে নিয়ে আমাদের আরো যে স্বপ্ন, তার মধ্যে যে সমন্বয় সাধনের জন্য নিশ্চয়ই আমাদের প্রেস ক্লাবের একটা বড় ভূমিকা, কিন্তু আমরা 40 বছর আগে সেটা দেখিনি। আমি অত্যন্ত খুশি এবং গর্বিত যে আজকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা আজকে সেটা বাস্তবে রূপ দিতে আমরা পেরেছি। যখন আমাদের সাংবাদিক বন্ধুরা আমার সঙ্গেও বিভিন্ন সময় আলোচনা হয়েছে, তাদের অসুবিধার কথা বলেছে, প্রণববাবু একটা কথা বলেছেন যে এই ক্লাবটা যেন শুধু জনজাতি যারা মিডিয়ার সঙ্গে যুক্ত তাদের যেন ক্লাব না হয়, এটা যেন সকলের প্রেস ক্লাব হয়। তো আমার কাছেও তাদের বিভিন্ন সমস্যার কথা বলেছিলেন। আমার মনে আছে আমাদের রঞ্জিত ভাই আরো অনেকে গিয়েছিলেন, অংশমান ভাই, আমি সেদিন তাদেরকে পরামর্শ দিয়েছিলাম যে আমাদের মুখ্যমন্ত্রী যদি এই সমস্যার কথা শুনেন অবশ্যই তিনি অতি শীঘ্র সেটা সমাধান হবে, সমাধান করবেন। আমি আজকে সত্যি আনন্দিত। আমি শুনছিলাম 2020 সনে সম্ভবত ফেব্রুয়ারি মার্চ মাসে তারা চেষ্টা করেছে বা এই ক্লাবটা গঠনের জন্য আমাদের মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন। 1 বছরের মধ্যে আজকে পূর্ণাঙ্গ রূপে আমরা আজকে প্রেস ক্লাব পেয়ে গেছি। এটা অত্যন্ত আনন্দের। তার জন্য আমি অনুরোধ করব সবাইকে যে অন্তত আমাদের মুখ্যমন্ত্রীর জন্য একবার হাততালি সকলে দেন। অনেক সমস্যা আছে, তারপরেও আমি জানি এবং একদিনে কোনো সমস্যার সমাধান হয় না, আস্তে আস্তে হবে, আমি বিশ্বাস রাখি। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের জনজাতি কল্যাণ মন্ত্রী আছেন, ওনাদের নেতৃত্বে নিশ্চয়ই আমাদের যে সমস্যাগুলি, বাকি যে সমস্যাগুলি তার সমাধান হবে। আমি শুধু অনুরোধ করতে চাই যে আমাদের জনজাতিদের উন্নয়নের ব্যাপারে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্য সরকার কিংবা আমাদের এই টিটিএডিসি
যে সমস্ত কাজ করেন অনেক সময় আমরা দেখি আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছতে সেটা একটা অসুবিধা হয়। আমি একটা উদাহরণ দিলে আপনারা হয়তোবা আরো পরিষ্কার হবেন। এবারে দুর্গাপূজার পরে, দশমীর পরে হসম পূজনের মাধ্যমে আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী সকলের প্রতি একটা অনুরোধ বা একটা ঘোষণা দিয়েছিলেন যে ওই দিন থেকে যেন কেউ আর উপজাতি শব্দ আমরা ব্যবহার না করি এবং উপজাতি কল্যাণ দপ্তরের বদলে আমরা জনজাতি কল্যাণ দপ্তর আমরা রেখেছিলাম। তো ওনার এই যে অনুরোধ, ওনার এই যে সিদ্ধান্ত, ওনার এই যে ঘোষণা, আমি ভেবেছিলাম ওই দিনের পর থেকে আমরা আর কেউ নিজেদের উপজাতি বলবো না এবং এই শব্দ ব্যবহার করব না, কিন্তু দীর্ঘদিনের অভ্যাস আমরা এখনো সেটা বলে যাচ্ছি। তো আমিও করজোরে সকলের কাছে অনুরোধ করব, ওনার এই যে ঘোষণা, এই যে সিদ্ধান্ত, এটাকে আমরা সবাই মান্যতা দিয়ে সবাই আমরা যদি গ্রহণ করি, তাহলে অন্তত আমি জনজাতি হিসাবে আমি নিজেকে অনেক অনেক আমি গর্ববোধ করব। আমি তার জন্য আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। যারা আমরা জনজাতি, এই যে ঘোষণা এটাকে আমাদের মনে রাখতে হবে। প্রণববাবু আর একটা কথা বলেছেন যে ভারতবর্ষের সঙ্গে আমরা যুক্ত হয়েছি অনেক বছর আমাদের হয়েছে, 49 সনের পর থেকে। জনজাতি আমাদের এখানে, আমাদের একটা ইতিহাস, আমাদের একটা সভ্যতা, সংস্কৃতি সবকিছুই আছে, আমাদের ভাষা খুব উন্নত। হিন্দি যে ফিল্ম, আমাদের মুম্বাইয়ের যে ইন্ডাস্ট্রি, আমাদের এই ত্রিপুরা রাজ্যের কৃতি সন্তানের দ্বারাই আজকে বিখ্যাত হয়েছে হিন্দি সিনেমা। তার যে গান, বিশেষ করে শচীন দেববর্মন, রাহুল দেববর্মনের দ্বারা। আমাদের এখানে অনেক প্রতিভাবান মানুষ আছে, জন্ম নেওয়ার পরে মারাও গেছে অনেকের, কিন্তু স্বীকৃতি সেই রকম ভাবে হয়নি কোনোদিন। আমি ধন্যবাদ জানাই এই সরকারকে, আমাদের বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্য সরকারের সমস্ত মন্ত্রীদেরকে। 3 বছরের মধ্যে তিনজন পদ্মশ্রী পুরস্কার আমরা পেয়েছি আমাদের জনজাতিদের মধ্যে। থাঙ্গা দাল্লংজি, বেনিচন্দ্র জমাতিয়াজি এবং শেষে সত্যরাম রিয়াং মহোদয়। কাজে এটাই প্রমাণ করে যে আমাদের জনজাতিদেরকে একটা সময় ভুল বুঝে ভুল পথে পরিচালিত করার একটা প্রয়াস নেওয়া হয়েছিল, কিন্তু জনজাতিরা সেই পথে সবাই পা বাড়ায়নি। আমি এখান থেকে অনুরোধ করতে চাইব যে আমাদের সরকারের একটা পরিকল্পনা আছে যে এই যে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, তার নামকরণ, মানে তার নাম পাল্টে নতুন নামকরণ থেকে শুরু করে কিভাবে এই এডিসিকে আরো আমরা ক্ষমতায়ন করতে পারি, সেটা আর্থিকভাবে, প্রশাসনিকভাবে। কাজে আমাদের সরকারের পরিকল্পনা রয়েছে জনজাতি সহ সমস্ত অংশের মানুষের উন্নয়নের। তো এই যে উন্নয়ন করার আমাদের সরকারের যে পরিকল্পনা বা তার বাস্তবায়ন, সেটা আপনারা যারা এই মিডিয়ার সঙ্গে যুক্ত, আপনাদের সহযোগিতা ছাড়া, আপনাদের ভূমিকা ছাড়া আমাদের সরকারের পক্ষে কোনোভাবেই সম্ভব না। তার জন্যই আপনাদের ভূমিকা থাকবে। আমি আশা রাখছি আপনারা আরো বলিষ্ঠ ভূমিকা, আরো সঠিক পদক্ষেপ, আরো অংশগ্রহণ করবেন আপনারা আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে, ত্রিপুরার উন্নয়নের ক্ষেত্রে। আমি তাই আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না। সবাইকে আবারও খুলুমখা নমস্কার।